চলো আজকের আইটেমগুলো তোমাদের দেখিয়ে দিই। আর এখানে বেড়ে দিয়েছি মেয়েকে খাবার, আর যেহেতু মেয়ের 3টে থেকে নাচ, তো সেই জন্য একটু আগে আগে করেছি। তো এই যে এখানে দেখো মাছ ভাজা, আর এখানে শাক উচ্ছে ভাজা, আর এই যে এই শাকটা আজকে করেছি, এই শাকটা আজকে করেছি। আর এখানে তোমার হলো উচ্ছে ভাজাও রয়েছে, আর এখানে যে বিট ভাজা, আর এখানে তোমার হলো মাছের ঝোল। তো এই হলো আমাদের আজকের মেনু। তো মেয়েকে দিয়েছি, আর এদিকে শাশুড়ি মাকেও দেবো, ওকে আগে দিয়ে নিলাম আজকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে চলে এসছে একদম রাতে। মাঝে আর কোনো রকম ভিডিও করিনি, একদম ভালো লাগছিল না, তো সেই কারণেই করিনি। আর রোজ রোজ একই জিনিস নিয়ে না মাঝে মধ্যে কাজ করতে আমার ভালো লাগে না। আজকে এত আলিস্যি আমার লাগছিল, কোনো কাজে কোনো মন নেই। মার কাছে গেছিলাম, মা এসেছিলো, তো ভাবলাম রাতে ওখান থেকে খাওয়া দাওয়া করেই আসবো, তারপরে একটু তাড়াতাড়ি চলে আসতে লাগলো। রান্না বান্না সেরকম কিছুই করতে ইচ্ছা করছিল না, তো দুপুরে যা খেয়েছি ওই একই আইটেমই আবার রাতেই খেয়েছি, তো সেই কারণে আর নতুন করে তোমাদের দেখাইনি। তো আজকে তো সারাদিনে সেরকম কোনো ভিডিও করিনি, তো ভাবলাম যে আমি রাতের বেলা কিভাবে একদম আটোসাটো করে মাথার চুলটা বাঁধি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আজ আমার সকাল থেকে যে কি হয়েছে আমি নিজেও জানি না, কোনো কিছু করতেই ভালো লাগছে না কেন কে জানে। তো যাই হোক, আর তো কোনো কিছু সারাদিন থেকে কোনো কাজকর্ম কিছুই তো তুলিনি, তো ভাবলাম ঠিক আছে রাতের বেলা তো আমি রোজ রাতে চুলটা না বেঁধে কিন্তু একদমই শুই না। তো কি করে আমি চুলের একটু যত্ন করি সেটাই দেখাবো। তো প্রথমে আমি মাথায় নারকেল তেলের মধ্যে একটু অ্যালোভেরা জেল দিয়েছিলাম আর ভিটামিন ই ক্যাপসুল দিয়েছিলাম। তো যাই হোক, ওটা আমি ভিডিও করেছি, করার পর যখন এডিটিং করতে যাচ্ছি তখন দেখছি ভিডিওটাই নেই। হয়তো কোনো সময় হয়তো ডিলিট হয়ে গেছে, কি হয়তো অন করিনি, যাই হোক কিছু একটা হবে। ওই যে নিজের গাফিলতি, ইচ্ছে না থাকলে জোর করে কি কোনো কিছু করানো যায়, এটাই হলো কথা। তো যাই হোক, ওটা তো বাদ চলেই গেছে। তো এই যে আমি রোজ রাতের বেলা যেটা করি সেটাই তোমাদের বলছি। তো মাথায় তো তেল আমি প্রচুর পরিমাণে দিই। অনেকে বলো তোমরা যে মাথায় তেল দিলে নাকি চুল উঠে যায়, তো অ্যাকচুয়ালি কিন্তু আমি মাথায় প্রচুর তেল দিই, যার জন্য আমার যা প্রচণ্ড রেগে যায়। এমনকি কোনো সময় যদি কোনো অকেশন বাড়িও পাই, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় আমি তেলা মাথাতেই চলে যাই, আমার কোনো সমস্যাই হয় না। আর এখানে দেখো প্রচণ্ড হাই উঠছে আর ঘুমও পাচ্ছে। এই যে বললাম যে কোনো কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে যেন সারাদিন শুয়ে থাকি। তো আমি মাথায় কিন্তু তেল দিয়েছি, ওই যেটা বললাম সেই একই পদ্ধতিতে, মানে তেলটা উষ্ণ, নারকেল তেলটা একটু উষ্ণ গরম করে দিলে বেশি ভালো হয়। তার মধ্যে তোমার হলো একটু অ্যালোভেরা জেল দিয়েছি, ওটা আমার বাড়িরই। আর তোমার হলো ভিটামিন ই ক্যাপসুল, ওটা দিয়ে ভালো করে একটু মাথাটা মাসাজ করে নিয়েছি। আর এটা দেখো একটু ব্যাকা করে সিঁথি করি আমি, কারণ মধ্যে সিঁথি কাটলে না মাথাটা সিঁথিটা ভীষণ ব্যথা হয়। তো সাইড করে সিঁথি করেছি, একদিকে একটু মোটা হয় চুলটা আর একদিকে একটু পাতলাই হয়। যাই হোক, মাথাটাকে ভালো করে আঁচড়ে নিয়ে তারপরে যে চুল বাঁধবো, ওই ফিতের দুটো কিন্তু আমার বহু বহু বছরের পুরনো ফিতে। এই ফিতে দিয়ে চুল বেঁধে যে আরাম পাই আমি, অন্য কোনো ফিতে দিয়ে কোনো চুল বেঁধে আরামই পাই না। অ্যাকচুয়ালি এই ফিতে দুটো হলো জুতোর ফিতে, মানে এই ফিতে দুটো, মানে জুতোটা ছিঁড়ে গেছিলো, তো সেই ফিতে দুটো রয়ে গেছিলো। তো এই ফিতেগুলো না এত শক্ত হয়, অনেকটা গেঞ্জির মতন, তো সেই জন্য বহু বছর, এক যুগ পার হয়ে গেছে আমার এই ফিতেটা, তো সেটা দিয়ে আমি চুল বাঁধি। আর এই যে মাথার দুভাগ করে নিয়ে বেঁধে নিয়েছি, এবার একদিকে বেনুনিটা টাইট করে নেব, নিয়ে তারপরে অন্য পাশে বেনুনিটা করব। তো আমার মাথায় এর থেকেও আরও 3 গুণ চুল ছিল, তো উঠে গেছে। মেয়ে হওয়ার পর, অনেকে বলে বাচ্চা হওয়ার পর চুল ওঠে, তো মেয়ে হওয়ার পর আমার সেরকম কোনো চুল ওঠেনি। তো আমার মাঝে একবার খুব শরীর খারাপ হয়েছিল, প্রচণ্ড জ্বর হয়েছিল, তো তখন আমার বেশ অনেকটা চুল উঠে গেছিলো। তারপরে যে দুপাশে লক্স কাটা,
তারপরে তোমার কালার করেছি, এইসব অনেক কিছু করাতে চুলের অনেকটাই মানে 12টা বাজিয়ে দিয়েছি বলতে পারো। তো যাই হোক, যেটুকু আছে বাকি জীবনটুকু এইটুকু নিয়ে চলে গেলেই আর অতটা অসুবিধা হবে না আর কি। আর বারবার করে হাই উঠছে, এত ঘুম পাচ্ছে সে বলার কথা না, মনে হচ্ছে কতক্ষণে মশারিটা টানিয়ে শুয়ে পড়বো। আর এখানে মেয়ে ফোন ঘাঁটছে, তোমাদের দাদাভাই ফোন ঘাঁটছে। আর আজকে বললাম না সারাদিনে সেরকমভাবে কিছুই করিনি, সামান্য সামান্য কারণে না একের সময় মনটা এত খারাপ হয়ে যায় সে আর বলার কথা না। তো তার কোনো কারণ থাকে না, কেন মন খারাপ হলো, কেন ভালো লাগছে না, কেন সারাদিন শুয়ে থাকবো, এর কোনো কারণ খুঁজে পাই না। তো চুল টুল বাঁধা হয়ে গেছে, আর নিজে একটু ফ্রেশ হয়ে যাওয়ার পর তো অনেক দিন ধরে একটা নেল পলিশ পরবো ভাবছিলাম, তো পরাই হয় না, আর নখগুলো পুরো সাদা হয়ে গেছে। তো একটু নেল পলিশও পরে নিলাম। আর এদিকে আমার মেয়ের মশারি টানানো হয়ে গেছে, তোমাদের দাদাভাইও আজকে মশারিটা নিজে নিজে টানিয়ে নিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।